আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমান। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করতে হয়। এবং আমার চ্যানেলে এখনো যারা নতুন, অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন সকল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ধরনের অ্যাডভার্টাইজ ডিজাইন করতে সর্বপ্রথম আপনাদের ফটোশপে গিয়ে এরকম একটি পেজ নিয়ে নিতে হবে। পেজের সাইজ 600 পিক্সেল। পিছনে আমি একটি সমুদ্রের ব্যাকগ্রাউন্ড এবং আকাশের ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটি মাছকে র‍্যাপিং করছি। তো র‍্যাপিং নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার আই বাটনে দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখবেন। এবং এই ভিডিওটি খুবই অ্যাডভান্স লেভেলের এবং যারা ফটোশপের কিছুই জানেন না, বেসিক লেভেলের কোনো কাজই বোঝেন না, তাদের জন্য আমার কিন্তু ফটোশপের বেসিক কাজগুলো আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো র‍্যাপিং করে আমি কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন একটা গ্রুপ করা রয়েছে, এখানে গ্রুপের ভিতরে ব্যাকগ্রাউন্ড দুইটি রাখা এবং দুইটি পার্টে রাখা। এখানে আমি মাছ দুটোকে একটু বাঁকা করে দিয়েছি যেন একটি ইফেক্ট পাওয়া যায় যে মাছ দুটো সমুদ্র থেকে উঠছে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে লেয়ার অপশনটা, প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা লেয়ার, এটা একটা লেয়ার নিয়ে কিন্তু তৈরি করা হয়নি। আপনারা একটু যদি মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। অনেকে আসলে কমেন্ট করেন যে ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারেননি। আসলে আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখন এখানে দেখছেন আমি ইরেজার টুল নিয়ে একটু কাজ করলাম। তো এই কাজটা কি হলো আপনাকে কিন্তু বুঝতে হবে, দেখতে হবে, না দেখলে কিন্তু আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না। বন্ধু, র্যাপিং অপশনটা কি করে আসছে? কিবোর্ড থেকে যদি কন্ট্রোল টি প্রেস করেন তারপরে র্যাপিং অপশনটি আসবে। তো আমি এখানে ভিডিওর ভিতরে ডিসক্রিপশনে লিখে দিব এবং এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে। এটা আপনার প্রয়োজন মতন কিন্তু আপনি যে কোনো একটি অবজেক্টকে আঁকাবাঁকা করতে পারেন, কিছুটা লিকুইড ফ্রি অপশনের মতন, কিন্তু এটা লিকুইড ফ্রি অপশন না, এটা র্যাপিং। এটা খুবই জনপ্রিয় একটি কাজ ফটোশপে, যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলের এবং ফটোশপ ইমেজ ম্যানিপুলেশনের কাজ করে থাকেন তারাই কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, একটি অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করতে গেলে সবথেকে প্রথমে আপনাকে যেটি করতে হবে, একটা কনসেপ্ট ডেভেলপ করতে হবে। তো এখানে একটি কনসেপ্ট ডেভেলপ করে কিন্তু আপনি তাহলে একটি সুন্দর অ্যাডভার্টাইজ ডিজাইন করতে পারবেন। বন্ধুরা, আমার র্যাপিং এর কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। আপনারাও কিন্তু আপনাদের যে র্যাপিং এর কাজগুলো আছে এভাবে খুব সহজে করে নিতে পারবেন। তো আমরা একটু টিউটোরিয়ালটা আজকের বড় হবে, অবশ্যই ধৈর্য সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শেষ পর্যন্ত যদি আপনারা টিউটোরিয়ালটি দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই আপনাদের ফেসবুকের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো তৈরি করেন সেই অ্যাডভার্টাইজমেন্টগুলোর কস্টিং খুবই কমে আসবে, কারণ যখন আপনি নিজে ডিজাইন করবেন আপনার একজন ডিজাইনারের যে কাজ আপনি নিজেই করে ফেলতে পারবেন, এজন্য আপনাকে অন্য কাউকে পে করতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, এখানে আমি আমার যে মডেল মাছ দুটোর কালার কিন্তু একটু বাড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এটা কন্ট্রোল এল দিয়ে করা হয়েছে। আসলে র্যাপিং এর কাজটা খুবই সূক্ষ্ম। এটা আসলে যদি আপনার মডেলটা খুব ভালো না হয়, এখানে আমার যে মাছটি নেওয়া হয়েছে এটা আসলে একটি লোকাল ক্লায়েন্টের কাজ। তো এখানে মাছটির উপরে আমি একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে অ্যাকোয়া কালার নিয়ে নিচ্ছি। অ্যাকোয়া কালার বলতে নীল কালার অথবা পানির কালার অথবা আকাশি কালার। তো এখানে অ্যাকোয়া কালার নিয়ে এটার অপাসিটি কিন্তু আমি কমিয়ে দিচ্ছি। লেয়ার অপশনের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমি ওখান থেকে কিন্তু আমার যে ইমেজের আমার যে অবজেক্টের কালারটি আমি কিন্তু কমিয়ে দিয়েছি এবং আমি এটি ইরেজার টুল দিয়ে হালকা করে অপাসিটি কমিয়ে কিন্তু মুছে ফেলবো। তাহলে হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে মাছটি সমুদ্রের ভিতরে অর্ধেক এবং সমুদ্রের বাইরে অর্ধেক রয়েছে এবং মাছগুলো যেভাবে আর কি লাফালাফি করে সেরকম একটি ইফেক্ট পাওয়া যাবে। তো এখানে কিছু ড্রপ ইফেক্ট আমি তৈরি করার চেষ্টা করছি। ওয়াটার বাবল যেটাকে বলা হয়, ওয়াটার বাবল বলতে আপনারা পানির ভিতরে যে বুদবুদ অংশটি থাকে সেটা কিন্তু ওয়াটার বাবল বলা হয় ইংলিশে।
আসলে আপনারা অনেকে অনেক সময় কাজ করার সময় বিভিন্ন এলিমেন্ট কিন্তু খুঁজে পান না। তো এজন্য আপনাকে বুঝতে হবে এবং সঠিক ইংরেজিটা যদি জেনে আপনি গুগলে কিংবা যেকোনো সার্চ ইঞ্জিনে সার্চ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার যে প্রয়োজনীয় এলিমেন্ট পেয়ে যাবেন। বন্ধুরা, আমার ডাউনলোড থেকে আমি একটি ইমেজ আপনাদেরকে এখন অন করে দেখাবো। আমার মূলত কাজটি করা হচ্ছে কিছুটা এই ধরনের কাজকে ফলো করে। তো এটা একটি ইন্টারন্যাশনাল ডিজাইন। আমাদের যে বাংলা ডিজাইনটা হবে, আমরাও কিছুটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি কিন্তু পানির যে বুদবুদ অংশটি আপনাদের সাথে বলেছিলাম, ওয়াটার বাবল, ওয়াটার বাবলের যে এলিমেন্টটা আমি কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি এটাকে সেট করে দিব। এটার একটু অপাসিটি কমিয়ে যদি আমি এখানে সেট করি, খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটু ব্যাকগ্রাউন্ডে যে লেখাগুলো আছে এবং অন্যান্য অতিরিক্ত কালারগুলো আমি একটু ইরেজার টুল দিয়ে, রাবার টুল দিয়ে রিমুভ করে নিচ্ছি। তো আপনারা এভাবে রিমুভ করে নিতে পারেন। আসলে টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যাওয়ার কারণ আমাদের যে কাজগুলো দেখানো হয় এটা খুব ডিটেলস দেখালে কিন্তু যে দেখে সেও বুঝতে পারে এবং যে কাজটি দেখে আপনার কোনো প্রয়োজন আসবে না সেরকম টিউটোরিয়াল কিন্তু আসলে আমাদের ইউটিউবারদের জন্য বানিয়ে এটা কোনো ক্রেডিট নয়। তো বন্ধুরা, আমরাও চেষ্টা করি যে ভালো মানের একটি কন্টেন্ট ইউটিউবে পাবলিশ করার, কিন্তু আপনারা যখন একটি ভিডিও মাঝপথে ছেড়ে চলে যান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন না, তখনই কিন্তু আমাদের ক্ষতিটা হয়। কারণ ইউটিউব অ্যালগরিদম তখন বুঝতে পারে যে আমার ভিডিওটি আসলে খুব নরমাল এবং বাজে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারাও কিছু শিখতে পারবেন এবং আমরা যারা ইউটিউবার আছি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে পাবো। তো বন্ধুরা, এখান থেকে আমি যে অপশনটি কাজ করছি, আপনি যদি যে কোনো লেয়ারকে সিলেক্ট করে এখানে নরমাল থেকে শুরু করে বিভিন্ন কালার ইফেক্ট আপনি কিন্তু অটোমেটিক, ফটোশপের এটা একটা বিল্ট ইন ফাংশন দেওয়া আছে, এখান থেকে কিন্তু আপনারা এটি ইউজ করতে পারবেন। তো আমি বিভিন্নভাবে আপনাদেরকে ইউজ করে দেখানোর চেষ্টা করছি, আসলে এটা কাজ হচ্ছে না তেমন। তো আরেকটু চেষ্টা সম্ভবত চালানো যায়। তো আমি চাচ্ছি যে আরো একটা ইমেজ যদি পাওয়া যেত তাহলে কিন্তু কাজটা আরো স্মুথলি করা যেত। তো এই জন্য আমি কিন্তু দেখুন গুগলে ওয়াটার বাবল লিখে সার্চ করেছি এবং এখানে অনেক ধরনের ওয়াটার ইফেক্ট, ওয়াটার বাবল ইফেক্ট পাওয়া গিয়েছে। তো এখান থেকে আপনারাও এভাবে লিখে সার্চ করলে কিন্তু অনেক ধরনের ইফেক্ট পাবেন। জাস্ট একটু সময় দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে। বন্ধুরা, এই যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটা আমার ডাউনলোডে সেভ করে নিচ্ছি এবং আমি আশা করছি এটা দিয়ে মোটামুটি ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে। ফটোশপের মূলত কাজ খুব ভালো হয় আপনার এলিমেন্টের জন্য আরকি। তো এটা আমার হয়তো সেভ করতে একটু ভুল হয়েছে। আমি আবার সেভ করে নিচ্ছি। সেভ হবার পরে এটি আপনার ফটোশপে ওপেন করবেন এবং ওপেন করে এপ্লাই করে দেখবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি যখন আমি অপাসিটিটা একটু কমিয়ে এনেছি, আমি কিন্তু এর আগেও ২ টা পলিসি এপ্লাই করেছি, সেগুলোতে কিন্তু কাজ হয়নি। তো আমি যখন অপাসিটি কমিয়ে আমার যে মাছ মাছের নিচে যখন লেয়ারটি নিয়ে যাচ্ছি তখন কিন্তু মোটামুটি একটি ভালো ইফেক্ট পাওয়া যাচ্ছে।
তো এটা আমি কি করব, এখন দুই সাইডে এটিকে কপি করব। আপনারা কিন্তু এটির অপাসিটি আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে কপি করব। কপি করার জন্য আপনারা সিলেকশন টুলে গিয়ে জাস্ট টেনে ছেড়ে দিলে একটি কপি তৈরি হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে ওই লেয়ারটিকে প্রেস করে কন্ট্রোল জে প্রেস করলে উইন্ডোজের জন্য এটি কিন্তু কাজ করবে। তো আমি দুইটি লেয়ারকে মার্জ করে দিলাম কন্ট্রোল ই চেপে। এখন আমাদের পালা হলো টেক্সচারিং এর। আমাদের মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি এখানে একটি টেক্সট লিখে রেখেছি, সামুদ্রিক মাছ। তো সামুদ্রিক মাছ নিয়ে যখন টেক্সট লেখা হয়েছে সে ধরনের টেক্সট দিলে কিন্তু আপনার কন্টেন্টটা খুবই ভালো হবে। বন্ধুরা এই ফন্টটা কিন্তু মোটামুটি খুবই ভালো লাগছে। ফন্টটিতে আমি কপি করে আরেকটি টেক্সট তৈরি করে নিলাম, কারণ আমার আরো একটু টেক্সট বাকি আছে, সেটি কপি করে কিন্তু এখানে পেস্ট করে দেব। তো এখন আমার টেক্সচারিং শেষ। এখন আমার কাজ হলো টেক্সট দুটোকে খুব সুন্দর একটি ইফেক্ট দেওয়া। তো ইফেক্ট দেওয়ার জন্য আপনারা কিন্তু কি করবেন, ওই লেয়ারটিকে সিলেক্ট করবেন এবং সরাসরি চলে যাবেন এফেক্টসে। এফেক্টসে গিয়ে এখান থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো অপশানে যদি আপনারা ক্লিক করেন, এখানে অপাসিটি এবং এর অন্যান্য আরও কিছু এলিমেন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটিকে যদি আপনারা একটু সামান্য এদিক ওদিক একটু করে দেখেন, তাহলে কিন্তু আপনারা ভালো একটি ইফেক্ট পেয়ে যাবেন এবং আপনার টেক্সটটি খুব গ্লো করবে। তো এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলাম, আপনারাও কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। সেম ভাবে আরেকটি টেক্সটকেও কিন্তু আমি একইভাবে সেট আপ করে নিচ্ছি। স্প্লিট সাইজ 10-10 করে দিচ্ছি এবং উপরের যে অপশনটি 0 রাখতে হবে। অপাসিটি 100% রাখতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কম বেশি করতে পারেন। তো আপনাদের অবশ্যই এটাকে জুম ইন জুম আউট করে দেখতে হবে, কারণ আপনার যারা টার্গেট ক্লায়েন্ট অবশ্যই তারা কিন্তু ফোন দিয়ে বেশি দেখবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে অপশনটি দেখাচ্ছি আপনাদের, এখান থেকে আমি লোগোটি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পিএনজি লোগো এখানে সেট করতে পারেন। তো আমার আগে থেকে একটা প্রজেক্ট কাজ করা ছিল, আমি জাস্ট ওখান থেকে কপি করে বসিয়ে নিচ্ছি। আপনারা ফাইলে গিয়ে কিন্তু আপনাদের পিএনজি লোগোটি থাকলে ওপেন করে এখানে বসিয়ে নিতে পারেন। এবং আমার একটি ফোন নাম্বার তৈরি করা রয়েছে পিএনজি, এখানে আমি কিন্তু সেটাকে কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছি। আপনারা এভাবে আপনাদের জন্য পিএনজি ফোন নাম্বার তৈরি করে নিতে পারেন। এবং উপরে যে ইফেক্টটা দেখছেন একটি সূর্যের মতন, এই অপশনটি কিন্তু এখন আমরা বানানো দেখাবো। তো টেক্সট দুটিকে বানানো, টেক্সট দুটির কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন এখান থেকে পেন টুল সিলেক্ট করে অবশ্যই শেপ সিলেক্ট করতে হবে এবং কালারটি আমি আই ড্রপ টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উপরের যে সূর্যের মতন অংশটি আমি কিভাবে তৈরি করেছি। এটা কিন্তু আমি পরে গিয়ে যে সামুদ্রিক মাছের দীর্ঘিকার সেটাতে পরিবর্তন করে দিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটি ইফেক্ট পাওয়া যাবে।
বন্ধুরা, আমি আরেকটি নিউ লেয়ার নিয়ে আমার যে ছোট ছোট সূর্যের যে অংশগুলো আঁকিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি সব কাজই কিন্তু পেন টুল দিয়ে করছি এখন। তো আপনারা যারা পেন টুলের কাজ সম্পর্কে তেমন অভিজ্ঞ না, পেন টুল নিয়ে আমার একটি ফটোশপের টিউটোরিয়াল তৈরি করা রয়েছে, আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। তো এটাকে কন্ট্রোল জে দিয়ে আমি 3-4টে কপি করে নিয়েছি। আপনারা যে কোনো একটি লেয়ারে থেকে যদি কন্ট্রোল জে প্রেস করেন, যদি আপনি উইন্ডোজ ইউজার হন, তাহলে কিন্তু ওটা লেয়ার কপি হতে থাকবে। তো আমার যে কপিগুলো ওগুলো কিন্তু আমি আমার প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিচ্ছি। তো আপনারা এভাবে আর কি এটাকে আপনাদের মতন করে তৈরি করে নিতে পারেন। আপনারা যেভাবে পারেন, যে ইফেক্ট আপনাদের দরকার আপনারা কিন্তু পেন টুল দিয়ে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।